84/D সাজাদপুর গুলশান 12:17 সময় আমরা সংবাদ পাই আগুন লাগছে। সাথে সাথে আমাদের বাড়িদার থেকে 2টা টার্নআউট ঘটনাস্থলে আসে। জোরে বলেন ভাই। 84/D সাজাদপুর গুলশান 12:17 সময় আমরা সংবাদ পাই এখানে একটা আগুন লাগে। আমাদের বাড়িধারা ফায়ার স্টেশন থেকে 2টা ইউনিট ঘটনাস্থল থেকে রওনা দেয় এবং 10 মিনিটের ভিতরেই আমাদের ঘটনাস্থলে এসে পৌঁছে থাকে 6তলা ভবন, নিচতলায় হইল গিয়ে হার্ডওয়্যারের দোকান, দোতলায় হইল গিয়ে একটা বিউটি পার্লারের দোকান এবং 3তলা থেকে 6তলা পর্যন্ত আবাসিক ভবন। দোতলায় প্রচন্ড আগুন, আবাসিক হোটেল। দোতলায় আপনার প্রচন্ড আগুন এবং প্রচন্ড ধোঁয়া। সাথে সাথে আমাদের 2টা ইউনিট কাজ শুরু করে এবং তাকে সাহায্য করার জন্য আমরা তেজগাঁও থেকে 2টা ইউনিট ঘটনাস্থল উদ্দেশ্যে পাঠাই। ঠিক 30 মিনিটের ভিতরেই আগুনটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসে এবং 13:40 মধ্যে আগুনটা সম্পূর্ণভাবে নির্বাপন করা হয়। প্রচন্ড ধোঁয়ার কারণে উপরে ধোঁয়াগুলো উঠে যায়। আমরা চিলেকুটায় আমরা 3জন লোককে আমরা আহত এবং মৃত অবস্থায় পাই এবং একজনকে বাথরুমে অবস্থা পাই। চিলেকুটার যে দরজাটা ছিল সেই দরজাটা বন্ধ ছিল ছাদে যাওয়ার জন্য। অর্থাৎ প্রচন্ড ধোঁয়া হওয়ার কারণে এই আবাসিক হোটেলের ভিতরে যারা ছিল তারা বাঁচার জন্য উপরের দিকে উঠে গেছিল, কিন্তু উপরে উঠতে গিয়ে যখন দেখছে যে ছাদের যে দরজাটা বন্ধ অবস্থায় আছে, যার কারণে তারা আর বের হইতে পারে নাই, যার কারণে সাফোকেশনের কারণে ধোয়ার কারণে লোকগুলো মারা যায়। আমরা 4জনকে মৃত অবস্থায় উদ্ধার করি এবং পুলিশের কাছে হ্যান্ড ওভার করি। কি কারণে অগ্নিকাণ্ড আপনাকে জানতে পেরেছেন প্রাথমিকভাবে? আগুনের কারণটা কোথা থেকে শুরু হয়েছে, কিভাবে হয়েছে? আগুনের কারণটা আমাদের তদন্ত সাপেক্ষে, যেহেতু আমরা কাউকেই মালিক কর্তৃপক্ষ কাউকেই পাই নাই এখানে, যার কারণে আগুনের কারণটা তদন্ত সাপেক্ষে এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা তদন্ত সাপেক্ষে। কমিটি কি গঠন করা হয়েছে? না, কমিটি গঠন করা হবে। আহত 2জনকে আহত অবস্থায় আমরা উদ্ধার করি। আচ্ছা, যে ভবনটি এখানে কি আগুন ফায়ার ফাইটিং সিস্টেম ছিল? মনে হয় বিল্ডিং কি রাজুকের নিয়ম মেনে তৈরি করা হয়েছে? পর্যাপ্ত অগ্নি নির্বাপক যন্ত্রগুলো কিছু ছিল অথবা ফায়ার এক্সিট? আপনারা যে কোনো ফায়ার রাজউকের নিয়ম মাফিক বিল্ডিংটা তৈরি করা হয় না। আর এই বিল্ডিং এ কোনো ফায়ার সেফটি প্ল্যানও ছিল না এবং ফায়ার সেফটি ব্যবস্থাও ছিল না এবং সিঁড়িগুলো ছিল সরু। 3 ফিট থেকে 3 ফিটের মতো একটা সিঁড়ি ছিল, এই সিঁড়িতে উপরে উঠতে ছিল এবং সিঁড়ির পাশে যে জানালাগুলো ছিল জানালাগুলো কাঁচ দিয়ে বন্ধ করা ছিল। যদি এই কাজটা বন্ধ না করা থাকতো তাহলেও কিন্তু ধোঁয়াগুলো বেড়ে চলে আসতে পারতো, তাহলে এই লোকগুলো বাঁচতে পারতো। আমরা শুনতে পেলাম রুমা স্টুডিওর তিনি বললেন যে দোতলা বিউটি পার্লারে হচ্ছে আপনার এসির কাজ চলছিল, এমন একটি ঘটনা শুনলাম, সেটা কতটুকু সত্য? এটা আমরা এখনো আমরা দেখছি কি কাউকে পাওয়া যায় নাই, অর্থাৎ আগুন লাগার পর কাউকে পাওয়া যায় নাই এবং কোথায় কাজ করতেছিল তাও দেখা যায় নাই এবং সরেজমিনে আমরা দেখছি যে কাউকে দেখা যায় নাই। অতএব এই ঘটনার সম্বন্ধে আমরা এখন কোনো মন্তব্য করতে পারবো না।